ওরে বাবা রে বাবা, ওরে বাবা, কোনটা সোজা কোনটা উল্টা সব জানে। জুতা ধরে কি করতে হয়? পরতে হয় তো জানি, তারপর হাত ধুতে হয়। ওরে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তো গিট দিয়ে রেখেছো। শনিবার, শনিবার মানেই সব নোংরা নোংরা জামা কাপড়। কালকে এসে মোজাটাকে রেখে দিয়েছে কোথায় ভরে। আমি নাহলে স্কুল থেকে আসলে অন্তত মোজা যদি নোংরা থাকে মোজাটা ধুয়ে দিই একদিন পর পর, আর শার্ট তো রোজ ধুই। ওরে বাবা রে বাবা, বাঁচছে দেখো। ওরে বাবা, হচ্ছে না, কতটা ফলো করে, হচ্ছে না। ইস রে, দাও আমি করে দিই, দাও করে দেবো। হ্যাঁ এই মা, না না না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, দাও দাও। দাও সোনাই, জুতা পর। এবার থেকে এই জুতা আর কেনা হবে না, এবার থেকে সেই প্যাচ প্যাচ জুতাগুলো আছে না, প্যাচ প্যাচ আওয়াজ হয়, ওগুলো কিনে দেওয়া হবে। তাহলে এই যখন একটু তাড়াহুড়ো হয়ে যায় না, তখন এই হ্যাঁ, তখন মনে হয় কি জুতোটা বাঁধবো সে সময়টুকু হয় না। হাত ধুয়েছ, হাত ধুয়েছ, চলো টাটা। কোনো স্কুল বন্ধ দেয়নি, তারপর 6টা থেকে স্কুল হচ্ছে। ভগবান, টাটা বুবাই, সোনাই টাটা। গুড মর্নিং, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7:30। সোনাই পুপাই তো বেরিয়ে গেল স্কুলে, আর এখন যাচ্ছি একটু বাজার করতে, কারণ এই বাজার করব করে না আর বাজার করা হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু যাই, গিয়ে, আর আজকে সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল, মানে যখন স্কুলে যখন টোটোতে তুলছিলাম তখন বেশ সুন্দর ওয়েদার ছিল, কিন্তু এখন একটু একটু রোদ দেখা যাচ্ছে। এবার ওই জন্যে ভাবলাম তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। আমি তো সকালবেলা দেখে ভাবলাম হয়তো বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টির কোনো কিছু নেই। কিন্তু এখন রোদ উঠছে, ওই রোদ দেখে আমার ভয় লাগে জানো, কিন্তু তাপটা দুদিন ধরে কম। তো চলো হ্যাঁ, একটু বাজারে যাই, একটু দুটো কিছু বাজার করে নিয়ে আসি। তার মধ্যে আজকে শনিবার, পুরোপুরি নিরামিষ হবে। তো ঘরে পনির রয়েছে, কিন্তু তাও 1-2 বাজার একটু করে আনি। তো পটল এগুলো কিছুই নেই ঘরে, তো ওইগুলো গিয়ে একটু বাজারগুলো করে নিয়ে আসি। তো চলো। ভিন্ডি দিয়ে দাও। বাড়ি এসে একটু নিজেকে রিচার্জ করে নিচ্ছি। আমি এগুলো না দেখলে আমার ভালো লাগে না। ওই 10-15 মিনিট এগুলো দেখি, একটু কথা শুনে তারপর নিজের কাজে এগোই। রান্না হবে, এদিকে আলু কাটা হয়েছে, আলু পোস্ত হবে। এদিকে কাঁঠালের দানা, এই কাঁঠাল কিন্তু আমাদের গাছের, অনেক বড় হয়েছিল কাঁঠালটা, তো তারপর নামানো হয়েছিল, অনেককে দেওয়াও হয়েছে, আর কাকিমারও এসেছিল, তো কাকিমাকেও দেওয়া হয়েছিল। বিশেষ করে কাকিমারা না একটু দানা থাকা কাঁঠাল ভালোবাসে, তো তার জন্যই কাঁঠালগুলো না উপর দিকে হয়েছিল, বড় বড় কাঁঠাল। তো আমি ভাবলাম গাছ যেদিন কাটানো হয়েছিল ওই সেই দিন লোকগুলোকে দিয়ে ওই সেই উপরের কাঁঠালগুলো করা হয়েছিল। তো তার মধ্যে 2-3টা বাড়িতে রয়ে গেছিলো, 2টো, আর বাকি কাকিমাকে দিয়ে দেওয়া হয়েছিল। কাকিমাকে ডাকা হয়েছিল, কাকিমা চলে এসো, নিয়ে যাও কাঁঠাল। তারপর নিয়ে গেছে, আর সেই কাঁঠালগুলো 3 দিন ঘরে থেকে, অত বড় বড় কাঁঠাল কে খাবে,
ঘরে থেকে জানো দেখছি যে কাঁঠাল পেকে গেছে, গন্ধ বেরোচ্ছে। তারপর কাঁঠালটা ভাঙা হলো, কি টেস্ট, রোয়াগুলো সেগুলো খাওয়া হয়েছে। আর এই দানাগুলো রেখে দিয়েছে, দানাগুলো দেখো কিরকম নরম, যেহেতু পুরোপুরি হয়নি, আরও বড় হবে, একদম নরম কুচি দানাগুলো। আর এই যেদিকে কাটা হয়েছে লাল ডাঁটা, আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে, ঝিঙে কুমড়ো, এই দিয়ে একটা চচ্চড়ি হবে। আরেকজন চলে এসেছে স্কুল থেকে, হয়েছে আজকে এই ড্রেসিং টেবিল থেকে শুরু করে এগুলো সব গুছিয়েছি। কি অবস্থা হয়েছিল, গোছানো হবে কি, যে স্কুল থেকে এসেছে আবার শুরু হয়ে গেল নোংরা। এদের তো কাজই হচ্ছে স্কুল থেকে এসে শুধু ঘর নোংরা করা, না রে? না রে? না, কে বলেছে না? আমি বাজার থেকে আসলাম একটু পরে, এরা চলে এসেছে। একজনে রাখবে এই বিছানায় জামা কাপড়, একজনে রাখবে ওই বিছানায়। ওই দেখো এখন ঘর দুয়ার সকাল সকাল পুরো গুছিয়ে তারপর বেরিয়েছি, তারপরে এই অবস্থা করে। কি নো, এই বালিশগুলো এরকম উলট পালট কে করেছে? যা ঠিক কর, তুই না করলেও ঠিক কর। পুপাই স্কুল থেকে আসলো, খাওয়া দাওয়া হলো, এবার পুপাইকে একটু পড়াতে বসাবো। আর ব্যাগ খুঁজে পাচ্ছি না, ও এসে এই যে এই বিছানাতে ব্যাগ রাখে, এবার আর সোনাই রাখে হচ্ছে সোফাতে। আজকে দেখছি পুপাইয়ের ব্যাগ এই বিছানাতে নেই। এবার আমি ওকে বলছি ব্যাগ কোথায়, স্কুল থেকে ব্যাগ আনিস নি? বলছে দাদা আমার ব্যাগ নিয়ে গেছে ভিতরের রুমে। তাই আমি ওকে বলছি যে আমি ভয় পেয়ে গেছিলাম। এ শোনো, কলম দিয়ে লেখে না, কলম দিয়ে লেখে না। তোমার ইয়ে বার করো, বলো ওটা বসো। হ্যাঁ বসো, এইদিকে এইদিকে এইদিকে, বাইরের দিক দিয়ে মুখ করো, তাহলে আলো পাবে। হ্যাঁ এই যে এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ না কলম দিয়ে না। স্কুলে নিয়ে গেছিলে? হ্যাঁ, কেউ কিছু বলেনি? কে? অর্পণ? মুখে 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 পা লাগছে। কি ডিস্টার্ব করে কি বলছিল? বলেছো? তারপর ও কি বলেছে? তারপরে বলে যাচ্ছে না, আমি বল না, আমি সারাদিন তোকে আমি ডিস্টার্বই করবো বলেছে। ঠিক আছে, তুমি ইগনোর করবে। তুমি ওর সাথে কথা বলছো কেন? তুমি ইগনোর করবে। আমি কথা বলছি না ওর সাথে, ও তোমাকে ভালোবাসে তাই। না এন্ড এন্ড এখানে লিখবে, এখানে তুমি তো জানো, লেখো এন্ড এন্ড। ডি না হয়নি, সব কিছু লেখা শুধু লিখলেই হলো না, সুন্দর করে লিখবে। এই যে উপর থেকে মাঝখানে যাবে, ঠিক আছে, দিয়ে এই যে মাঝখানে এখানে বলটা হবে, ঠিক আছে। ওই যে এখান থেকে এরকম নামিয়ে দেবে, ঠিক আছে। না লেখো। আমি এবার আবার চান করবো। একবার চান করে বাজারে গেছিলাম, কারণ এই ঘুম থেকে ওঠার পর না এদের সাথে এত তাড়াহুড়ো করতে হয়, তারপর না সেই তার মধ্যে গরমের দিন তো ঘাম ছুটে যায়, তারপর চানটা করলে একটু শান্তি লাগে। আর গরমের দিন আর যা হয় দেখবে, এত বড়, হে ভগবান, এবার কিন্তু আমার চোখ বড় হবে। এত বড় করে কেউ লেখে? তাহলে ম্যাম যে সাইজে লিখেছে ওই সাইজে লেখো, অত বড় করে লিখতে হবে না, মিডিয়াম। তো চানটা করলে না আরাম লাগে, তো চান টান করেই বেরিয়েছিলাম। তারপর আসলাম, আসার পর তো এই যে এদের সাথে এইভাবেই কাটছে। এবার আবার চান করব, চান করে পুজো করব, তারপর রান্নাবান্না করবো। আর আজকে রান্নাবান্না তেমন কিছু করবো না, শনিবার যেহেতু একদম সিম্পলভাবেই রান্না করব। তো চলো, হ্যাঁ সাথে থাকো। দেখো এই যে এই হচ্ছে পড়ার স্টাইল। পড়ার সময় ঘুম পায় না, আর বদমাশি করার সময় তখন ঘুম পায় না। না দেওয়ালে আবার পা দিচ্ছিস, উঠে বস, ঠিক করে বস, রেগে যাচ্ছি কিন্তু। সুন্দর করে লিখ, শুধু এই মাঝখানেরটাতে এ হবে, মাঝখানেরটাতে। ওদিকে সোনাইকে সেদিন আমার জিওগ্রাফির অনেকগুলো নোট হয়ে গেছে, আমি বললাম ওগুলো এখন মুখস্থ করে দে, নাহলে দুষ্টামি করবে। এখন আমি চানটা করি।
চান করে নিলাম, এবার চলে এলাম পুজো করতে। আগে তুলসী তলায় একটু জল দিয়ে নিই, যেহেতু দুপুর থেকে কড়া রোদ পড়ে, তো যখন পুজোটা করি কোনো সময় একটু দেরিও হয়ে যায়, 10টা 11টা বেজে যায়। আজকে যেরকম 9টার মধ্যে পুজো হয়ে যাচ্ছে, তুলসী তলায় জল দিয়ে তারপর পুজোটা স্টার্ট করব। পুজো কমপ্লিট। আর আজকে যা হাসি পেয়েছে পুজো দিতে দিতে, এই যে আরেকজন, আমি উলু দিচ্ছি, ও আমার সাথে। এবার আমরা উলু দিলে কি করি, জিভটা ডান দিক বা দিক করি না, আর ও হচ্ছে সামনে আর ভেতরে আর বাইরে পড়ছে আমার সাথে সাথে, আমিও দিচ্ছি। তো ওই যে কর কর, পারছে না, আমাকে দেখে আবার চেষ্টা করছে। তারপরে আমি ওকে শিখিয়ে দিচ্ছি, আমি বললাম যেন এরকম করে না, এরকম করে করতে হয়। এবার অনেক চেষ্টা করলো, তারপর বলছে না আমি এরকম করে পারবো না। তারপর ঠাকুরকে প্রণাম করে দৌড় দিল। ঠাকুরের পুজোটা হলো না, মনে হয় কি না একটু বড় কাজ হলো। এবার চলো একটু রান্নাবান্না শুরু করি। আর আমি একটু স্নান করতে গেলাম, এই যে বড়দের উঠে গেল, অনেকে খাতা ছিঁড়ে গেছে। এবার খাতার মধ্যে সবাই যে এই যে আঠা দিল, দেখেছো? আঠা খুলতে দিচ্ছে না, কারণ আঠাটা নাকি বসবে তারপরেও করবে। ওই আরেকজন উঠে যাবে। হয়েছে পড়া হয়েছে, এদিকে বিউলির ডাল নেমে গেল। এবার আলু পোস্ত করবো আর ডাটা চচ্চড়ি করবো, কমপ্লিট হয়ে যাবে। মেন হচ্ছে ডালটা কমপ্লিট হয়ে গেছে, শান্তি। আজকে তো একদম শনিবার বলে সিম্পল রান্না ছিল, কিন্তু সিম্পল হলেও বেশ ভালো, তাই না বলে? এই গরমের মধ্যে বিউলির ডাল, আলু পোস্ত, এই চচ্চড়িটা না হলেও হতো, কিন্তু ওই যে একটু ইচ্ছা করছিল অনেক দিন ধরে, তাই। আর তারপর ডাটা আনা হয়েছিল। খাওয়া দাওয়ার পর এখন চলে আসলাম, আজ সেকেন্ড টাইম এই দিদিভাইকে দিয়েই প্রথম আমি এই দুর্গাপুরে এসে আইব্রো সেট করেছিলাম। প্রথম দিন তো আমার এত ব্যথা লেগেছিলো, মানে শুধু জল বেরিয়ে যাচ্ছিলো চোখ দিয়ে, আর আজকেও ব্যথা লাগছে। তো ভাবলাম আজকে সেই দিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে এই দিদিভাই এসেছে, তো বাড়িতেই করে দিয়ে যায়। ম্যাম আসছে, আর দেখে যাও না, আর কিছু যায়। এই দেখো সোনার গাছে ভেন্ডি হয়েছে, এদিকে হচ্ছে ভেন্ডি। এই 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 কত বড়, হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে, চল কাটা কাটা হয়ে যায়। এটা কি? এটা ভেন্ডি। আরে এইটা ভেন্ডি না, এখানে ও এটা ছোট্ট ভেন্ডি, বন্য কালকে নামাতে হবে। শোনা দেখ তো, তুই ছিটটা তোর হাতেই ছিট না। কালকে তোকে শক্ত হয়ে গেছে, নরম। আমি কালকে তোকে সেদ্ধ করে দেবো, হ্যাঁ? তুই আর ভাই খাবি, রেখে দে, নাহলে কি বলো তো, আরও 1 থেকে 2 দিন থাকলে পুরো শক্ত হয়ে যাবে। আর কি হয় বলো তো, ওই অনেক সার, অনেক যত্ন করে যদি গাছ লাগানো যায়, তাহলে অনেক বড় হয়েও না কচি থাকে। আর এই গাছগুলোতে কোনো সার নেই, কিছু নেই, শুধু এমনি জলে বড় ছেড়ে না, অল্প ছোট অবস্থাতেই না ওই বুড়ো ভাব একটা হয়ে যায়, শুকনো শক্ত হয়ে যায়। তো তার জন্যই তুলে নিলাম। এবার এত কষ্ট করে একটা ফল হলো, এবার যদি নাই খেতে পারি, আর ভেন্ডি দেখবে একটু কচকচা হলে আর খাওয়া যায় না, তখন ফেলে দিতে হয়, তো ওই জন্যই তুলে নিলাম। গুড ইভিনিং। আজকে কিন্তু বেশ ভালো লাগছে দিনটা। আজকে সারাদিনও সেভাবে রোদ ওঠেনি, কতবার বলছি বলো, রোদ উঠলেও বলছি যে গরমে টিকতে পারছি না, আবার রোদ না উঠলেও কিন্তু বেশ একটু আনন্দই লাগছে। গরমের দিনে বেশি রোদ ভালো লাগে না, কারোরই ভালো লাগে না বলো? হ্যাঁ, আর চিপও পাওয়া যায় না। ঠান্ডার দিনে আমরা রোদ খুঁজি, কোথায় একটু রোদ পাবো, কিন্তু গরমের দিনে শুধু ছাওয়া খুঁজি, কোথায় একটু ছাওয়া পাবো। তো যাকে বিকেলবেলা এখন একটু বেরিয়েছি এই গেটের সামনে, উপায় বলছে একটু ওই ডাইনোসরের দিকে যাবে, ওকে একটু নিয়ে যাই। আর সোনাই তো গেছে টিউশন, ওকে টিউশন দিয়ে চলে এসেছি, ও ম্যামের কাছে পড়ছে। আর আজকে অনেক তাড়াতাড়ি কিন্তু সূর্যটা ডুবে গেছে, বলছো না? ডুবে গেছে, জলে ডুবে গেছে। হ্যাঁ এটাও ঠিক, সূর্য অস্ত গেছে বলো। দাদার জামা পরেছে, কেমন লাগছে? এদিকে ঘুর, সোনা আমার। ওই
না ঘুরতে পারবো না। তুইও যাবি? আয় আমার সাথে আয়। বাবা ভয় লাগছে না তো? একা একা উঠছে। চলো হয়েছে। সোনাই টিউশন থেকে চলে এলো, এখন খাচ্ছে মুড়ি। বল কি দিয়ে খাচ্ছিস? বাদাম ছিঁড়ে জলজিরা তেল। হুম, বাদাম ছিঁড়ে জলজিরা তেল। জল জিরে দিয়েছিস? হঠাৎ করে বাইরে খুব হাওয়া দিচ্ছে, কি ভালো না লাগছে। বলছে তো কি সোমবারের মধ্যে বৃষ্টি হবে, এখন জানি না কি হবে না হবে। এই গরমের মধ্যে একটু বৃষ্টি না হলে ভালোও লাগছে না বলো। একটু বৃষ্টি, এই কালবৈশাখী কি কিছুই দেখলাম না। কত ভেবেছিলাম যে কালবৈশাখী ঝড় হবে, কিছুই হচ্ছে না এখনও। তো যাকে এদিকে কালুও খুব আনন্দে, যেহেতু হাওয়া দিচ্ছে, বেশ আনন্দে ঘুমিয়ে আছে। আমি ওকে ডাকলাম, ও সাড়াও দিল না। তো চলো, হ্যাঁ, এদিকে সোনাই বুপাই খাচ্ছে, আমিও খাচ্ছি মুড়ি বাদাম, একটু আমিও মুখে নিয়ে ওদের সাথে গল্প করে করে খাচ্ছিলাম। তো চলো, হ্যাঁ, আজকের জন্য আসছি। সবাই ভালো থেকো, নমস্কার।